বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে, আমার চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে রব্বে কারীম, জীবনের পরোয়া করি না, জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে যেন আমি মাথা নত না করি, আমার আল্লাহ ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো। এমন বাবারে মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো, উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে। বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো করে মুসলমান, ও যুবক, চামড়াগুলো ছুলে যায় রে, তবু বেলালের জবান থেকে হাদাত শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথর কানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় দিবে, বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে শোন, বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাদাত শব্দ হয় রে, তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন, খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান, শোনো, ওরে আমরা ইহুদি সম্প্রদায়, তোমার কাছে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে, ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিকে রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল, ওই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উভয় আপনার যে যন্ত্রণা দিছে রে, ওই বেলালকে উত্তপ্ত বালুর উপরে দিয়ে টানা হিচড়া করেছে, ওই বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে ভাই আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো, ধরে ধরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখা। হযরত আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন, এসে দেখি বেলাল হাতে পায়ের মধ্যে রশি দেওয়া বান্দা, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া। বেলাল মনে করছে মারা গেছে। সিদ্দিক আকবর এসে কানের গোড়ে যখন, নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে, দেখে শুধু কুটি কুটি আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর একটা চিৎকার মেরে বলে, মালিক, আইরে নবীর পাগল, নবীর গোলাম রে, আরে নবীর এত কাছে পাইয়া আদর করতে পারলাম না। আরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছে হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী
ইসলাম প্রচারে পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, আজি উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমাইয়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খান, সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে কত কাপড় ব্যবহার করলি তোরা, যে নবী উম্মতের কান্ডারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই, ভালো একবার খায় নাই। নবী আমার পেটে পাথর বান্ধিয়া উম্মতের মায়ে কেঁদে গেল। আমার নবীর চোখের পানি পড়ে আর কান্দে, রব্বে কারীম আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও, তবু আমার কোন উম্মতের জাহান্নামে দিও না। রব্বে কারীম গো, আমার উম্মতি জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আরে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায়, যিনি তামাম পৃথিবীর বাদশাহ রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে রে। সেই নবীজি নিজে না খাইয়া, জীবনে না খাইয়া পেটে পাথর বানল, সেই নবীজি নিজে না ঘুমায়া উম্মতের জন্য জীবনটা কাটাইল। যে নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খায়, নবী কান্দের বালকেরা বলে মুহাম্মদ তোমাকে মেরে শান্তি পায়, তোমাকে যখন মার খাও রক্ত ঝরে জমিনের মধ্যে, এ মুহাম্মদ আমরা বড় আনন্দিত হয়ে যাই রে। আমার নবী কয় বালকেরা রে, তোরা যদি মারবি ছোট ছোট পাথর মার। আমি নবীর মা নাই ঘরে, আমি নবীর বাবা নাই ঘরে, সহ্য করতে পারবো না। নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা। নবীকে পাগল উপাধি দিয়েছিল, নবী আমার কান্দায়। তায়েফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে, রব্বে কারীম সহ্য করতে পারে না, আপনি হুকুম দেন এই তায়েফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে। নবী বলে জিবরিল রে, আমার রব্বে যা বলো, এই তায়েফের মানুষগুলো যদি শেষ হয়ে যায়, আমি নবী ইসলামের দাওয়াত দিব। কারে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত বেলালের কাছ থেকে ছুটে গেলেন ওমরের কাছে, যায় ওমর ডাক দেবে হযরত আবু বকর, যায় বলে ওমর রে, জানি তুমি একটা জ্ঞানী মানুষ, জানি তুমি এলাকার বড় বাদশা, এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ, দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই। ওমায় বলে কে গো তুমি আমারে বোকা বললা? বলে আমার পরিচয়, আমি মক্কা মদিনা থেকে আসি, আমার নাম আবু বকর। আরে বেলাল রে, তুমি বেলাল কি তোমার দাসী? বলে হ্যাঁ বেলাল আমার গোলাম। কয় বেলাল তোমার অনুগত হয় না? কয় না না, তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই, আমাকে সে খোদা বলে মানতে পারে নাই, তার কোন খোদা আছে? আবু বকর কয় ও ভাই উমাইয়া, শোনো শোনো শোনো, তুমি একজন সাধারণ গোলামের কাছে তুমি পরাজয় মেনেছো, তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায় তাহলে তো তুমি তার কাছে পরাজয় হয়ে গেলে, সুতরাং যে তোমার অনুগত্য নাই তাকে তোমার জমিনে মৃত্যুবরণ করতে দিও না। ও মায়া কয় কথাটা তো ঠিকই বলেছো। ডাকতে বলে কোথায় রে আমার কর্মচারীরা, বেলালকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়া রে, আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও। আবু বকর বলে ভাই, ও ভাই উমাইয়া, আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে, আমিও দেশে ফিরে যাচ্ছি, যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়া দেন, যদি বেলালকে নিয়ে যায়, যদি বেঁচে থাকে তাহলে আমার কর্মচারী বানাইব, আর যদি মারা যায় ফেলে দিব।
উমাইয়া কয় ভাই আবু বকর যাও তাড়াতাড়ি নিয়ে যাও, যদি মারা যায় বিপদ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি এমনি নিব না, তুমি তো কিনেছিলে গোলামটারে, কিছুদিন নাও, এই নাও মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও। এবার কিছু দিনার দিয়ে দিলেন, দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে কড়াই করিয়া যায় দৌড়ায়া যায় হাতের রশি খুলে দিলেন। হাতের রশি যা খুলে দিয়ে পায়ের রশি খুলে দিয়ে যখন পাথরটা সরাইছে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বাইর হয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কাঁধে করিয়া বেলালকে ধরিয়া ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে। রাসূলুল্লাহ বসে আছে হুজরার মধ্যে, নবীজির কদমে আবু বকর দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে আপনার কদমে আনছি নবী গো, মায়ার নবী। আমার নবী বলে আবু বকর কাকে আনছো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলামকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো আপনাকে এত ভালোবাসে, আমার রব্বে কারিমকে এত ভালোবাসে নবী গো, জীবনের মায়া করে না। যার উপর এত নির্যাতন হয়েছে নবী গো, যার উপর এত কষ্ট দিয়েছে, আমার নবী কানো আমার কদমের মধ্যে নিয়ে আসো। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে বেলাল হাওমাও করে কান্দার বলে নবী গো আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার মরণেও কোনো কষ্ট নাই, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। কারণ এই চেহারা মুবারক দেখার জন্য আমি গোলাম পাগল হয়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে আমি রব্বে কারিমকে দেখি না, আমি আপনাকে জীবনে দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার এই প্রেমের মালা আমি বেলাল গলায় পড়েছিলাম রে, আমি বেলাল আপনার ইশকে দিওয়ানা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বুকের সঙ্গে টান দেনেছে বেলাল রে, এবার দেখে সব বেলালের গায়ের মধ্যে রক্ত মাখা রে। রাসূলুল্লাহ আরো যুবক, রাসূলের হাতের মধ্যে বেলালের রক্ত মারক লেগে আছে। নবীজির গায়ে নবীজি আমার বেলালের মাথায় হাত বুলাইয়া দিলেন। বেলালকে কি করলেন? আবু বকরকে বলা আবু বকর রে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসো, গায়ের রক্তগুলো মোছায় আনো, তাকে তুমি তায়াম্মুম করাও, ওযু করাও, আমার কদমের মধ্যে নিয়ে আসো। এবার আমার নবীজি কালেমা পড়ায়া দিলেন, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। যুবকেরা মুখস্থ করো কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো এই মানি না হার যে মানি না মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো এ রহিম এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি। বলো হায়াত, আর যদি বলেন হায়াত মৌতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো আসুক যত ঝড় করি না যে আমি ভয়, আসুক যত ঝড় করি না যে ভয়। নবীজি হলো আমার ইমাম, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো এই মানি না আর যে মানি না
হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী বলে, আবু বকর রে, ওর মনে বড় সাধনা আমি নবীর কদম পাওয়ার জন্য, ওর মনে বড় আশা আমি নবীর কদমে কাটাইব। আরে আমি নবী আজ থেকে আমার বেলাল রে আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম। আরো জোরে বলেন, এ মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আরে বেলাল মদিনা পাওয়া গেছে, আমরাও পাইতে চাই, চাই কি চাই না? বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগল জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর কদমে যার জায়গা হয়েছে রে, তার কি আর ভয় থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কদমের নবী ছোঁয়া পায়া বেলাল খুব সুস্থ হয়ে গেছে কিছুদিন। নবীজির পিছে পিছে ঘুরে হঠাৎ করে একদিন হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীজির কদমে আসছে। নবীজি বসে আছে, বেলাল নবীর পাশে বসে আছে।
আমাদের দেশের কিছু মৌলবী আছে না, দেখবেন পাশে কোনো গরিব মানুষ দেখতে পারে না। অনেক হুজুররাও আছে যেটা টাকা আছে এদের কাছে নেয়, যেটা টাকা পয়সা আছে। এমপির পাশে আমার মতো ভ্যান চালক বসতে তো কথা কয় না কেন, কিন্তু এমপি সাহেব যে সময় ভোটের দরকার পায়ে ধরে মুসির, যে পায়ে ধরে, জোরে বলেন ঠিক কিনা? ভ্যান চালক দৌড়ে যাচ্ছে, ভাইজান দাদা আব্বা খালু নানা নানি, আরে মা ছাড়া কথা কয় না। যে এমপি হয়ে যায়, যে মন্ত্রী হয়ে যায়, ওর কাছে পিএস ধরেও যাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? পিএস রসুন যাই ধরি কাজ হয় না, জোরে বলেন ঠিক কিনা? বাটপার, বাটপার নাম্বার 1, জোরে বলেন ঠিক কিনা? এই বাটপারদের আর ভোট দিতে চায় না, জোরে বলেন ঠিক কিনা? যে সব বাটপারের কাছে যাওয়া যায় না, সাধারণ মানুষের যাদের কাছে মূল্য নাই, আমরা তাদের ভোট দিতে রাজি না। এই সুন্নি ভাইরা, এবার হিসাব করে ভোট দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না। কারণ আমাদের যারা ভালো না বাসবে, সুন্নিদের যারা এত মাজার ভাঙছে, একটা রাজনীতি দল আমাদের পক্ষে কথা বলে নাই, একটা রাজনীতি দল মাজারের পক্ষে কথা বলে নাই। সুতরাং আমরা দেখেছি বিগত দিন মাজার যারা ভাঙছে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করছে, আমরা দেখেছি তাদেরকে, জোরে বলেন ঠিক কিনা? শুনে রাখো, সুন্নি জনতা যেদিকে মোড় দিবে সেদিকেই জোয়ার উঠবে, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে ভেসে আসে নাই সুন্নিরা, বলি না বিলে চুপ করে থাকি, কারণ আমরা হলাম আদর্শ কেন্দ্রিক সংগঠন, জোরে বলেন ঠিক কিনা? সুন্নি সংগঠন হলো আদর্শ কেন্দ্রিক সংগঠন, আমরা ক্ষমতা কেন্দ্রিক না। এই জন্যই তোমাদের নজরে পড়ে না। দুইটা মাদ্রাসা কইরা ভিক্ষা কইরা পড়াইয়া তারা তোমাদের নজরে পড়ে, আর সুন্নি সংগঠন সারা বাংলাদেশে অসংখ্য জনতা, এরা তোমাদের নজরে পড়ে না, জোরে বলেন ঠিক কিনা? সময় আসবে, সময় আসবে, বলি না আমি সিদ্দিকী বলে যাই, সবুরে নেওয়া ফলে, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজ দেশ আমার অন্যদিকে, এই জন্য জাতি পারছি না, নাই আজকে একটু মনে কইছিল কিছু কইতাম, কথা বুঝেননি? আমার সুন্নি ভাইরা খুব হিসাব করে, কেন্দ্র থেকে নেতৃত্ব হুকুম না আসা পর্যন্ত কোন, আল্লাহর কসম, ভোটের আমানত কাউকে দিবেন না, যাকে তাকে দিবেন না। যারা মাজারের বিপক্ষে, যারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে, যারা ওলি আল্লাহদের মাজারকে ক্রিটিসাইজ করে, যারা আল্লাহর ওলিদের দুশমন, তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, যারা বলেন পারি না। মাজারলা তোমার দাবড়াইছে, মাজারলা মাজার যদি ভাঙতে হয়, যে মাদ্রাসায় বলৎকার করে প্রতিদিন, তারে ভাঙবো আগে, যারা বলেন ঠিক কিনা? অসংখ্য বড় বড় মাদ্রাসায় বলৎকার করতেছে, সেটা সহ্য করো, আর মাজারলা বয়া বয়া ওখানে একটু মানুষ দোয়া করে, এইটার ভাঙার জন্য চেষ্টা করো। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, যারা বলেন ঠিক কিনা? যেটা পূজা করে সেটার বিপক্ষে আমরাও, যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্ট মনের ভিতরে, অনেক কষ্ট। আপনাদের এলাকা তো সুন্নিয়াত আছেন, একটু আমার অঞ্চলে যাইবেন, খালি গলা ফাটাইবেন এদিক না। এই জন্য মাঝে মাঝে বক্তাদের বলি, আমরা যে কিসের মধ্যে বাস করি, একবার গেলে কইতেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব ইসলামের কথা, সুন্নিয়াতের কথা বলে, সাহসটা কত বড়। কারণ আমার ওই বঙ্গের মধ্যে নদী পার হইলে আর সুন্নিয়াত কারে কায় বোঝে না, কথা বুঝেননি? সুন্নিয়াত কাকে বলে বোঝে না। তারপরে আমাদের সুন্নি জামাতের কিছু আলেম মাথা মোটা বক্তাগুলো, এগুলো আইসা এক বক্তার বিরোধিতা আরেক বক্তা করতেছে, এতে আরো ওহাবি বাতিল ফারেদি মারেজি সব আরো পেয়ে বসতে, জোরে বলেন ঠিক কিনা? আর সেই ওয়াজের ভিতরে অন্য বক্তা কি করতেছে, অন্য বক্তা কি করতেছে, এইটা নিয়ে সমালোচনা। কিন্তু সে নিজের ভাইয়ের সমালোচনা যখন করে, মনে করবে এটা সবচেয়ে জাতীয় মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে কমে গেছে, কারণ সবচেয়ে ইসলামের বড় ক্ষতি করছে মুনাফিকেরা বেশি। ইসলামের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। মুনাফিকরা, কাফেররা যত ক্ষতি করছে, ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা, জোরে বলেন ঠিক কিনা? আর এই মুনাফিক আলেমগুলো আইয়া, ও বক্তা গান গাচ্ছে, ও বক্তা নাচতেছে, ও বক্তার ভুল হচ্ছে, ও যত জায়েজ ওর আর সব বাদ, এগুলো সব পরিহার করতে হবে। ও বক্তা গান গায়, ও বক্তা মমতাজ, তোর যাইতে ভাইকে বুঝা, এক জায়গায় ডাইকা গোপনে ডেকে বুঝা, যদি ভুল করে এটা শুধরানোর চেষ্টা করতে হবে, মাঠে নয়, জোরে বলেন ঠিক কিনা? ও তো আমার ভাই, কুকুরের গোশ কুকুরে খায় না। ওরা এখন অবস্থা, সুন্নিদের ভিতরে একটা ফাটল শুরু হয়েছে। সুন্নিরা মুখে বলতেছে আমরা এক আছি, এক আছি, উক্কে আছি। আমি উক্ক দেখতেছি না, কারণ যার যার সুবিধাবাদী, জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা ছোটবেলা একটা কথা বলতো, মুখে মুখে শেখ ফরিদ, বগলে এক ইট। মুখে মুখে শেখ ফরিদ। আর একটা ভাষা বলতো, উপরে ফিটফাট, তলে নাকি সদরঘাট, কথা বুঝেননি? উপরে উপরে বলতেছে আমরা মিলিছি। এখনো আমরা উক্কের মধ্যে এক ভাই আর এক ভাইকে যদি
আমরা বুকে না নিতে পারি, এক ভাইয়ের দোষ যদি ঢাকতে না পারি, এক পীর হয়ে আরেক পীরের সমালোচনা বন্ধ না করতে পারি, তাহলে মনে করবেন ওইটার মতো মুনাফিক আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা বড় মুনাফিক। রাগ করতেছেন নি? রাগ করেন? আমি কেন কোনো খারাপ কথা বলছি? এক রং কথা বলবে বলে রুহুল আমিন ভাই রং করছেন। আমার কষ্ট লাগে বিলে আমি বলতেছি, কষ্ট লাগে বিলে, কারণ আমি বক্তা, আমার নিয়ে আসেন ওয়াজ করতে, আমাকে কোন পীর কি করতেছে, কোন মৌলবী কি করতেছে, এই কয়েকজন আনছেন। এই কথা বলেন না কেন? আমি 2 ঘন্টা ওয়াজ করতেছি, আমি কোন বক্তা কি করতেছে? আরে আমি ওয়াজ করে তো কুল পাইনি, মানুষকে হেদায়েতমূলক কথাই তো বলে শেষ করতে পারেন না। এত কথা আসে কোথা থেকে? কোন পীরে কি লেখছে, কোন পীরের কি আছে? আরে এগুলো তুই যাই যদি ক্ষমতা থাকে আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বস এক জায়গা বইয়া তার সমালোচনা আমরা এটা মিটার সংযোগ করি, কিন্তু এইটা দিয়ে মাঠে ময়দানে সুন্নিয়াতের ভিতরে ফাটল বাঁধাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। কথা বুঝেননি? এ আকবরী বক্তা, ও শিয়া বক্তা আইসার তোর মুখ দিয়ে সুন্নিদের বিরুদ্ধে কথা বললে এগুলো খুব কষ্ট লাগে। আমার উপরে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ওই কেউ ছোট কেউ, আমি আগে বলছেন এক একটা ফুলের এক একটা গ্রাম। আগের বক্তা ওয়াজ করছে একটা গ্রাম, আমি একটা, তার আগে একজন ওয়াজ করছে। আমার ভাইরা বসে আছে, আমার ভাইরা সবাই কি মিল হবে? চেয়ারের সঙ্গে মিল আছে না? দেন দি এনে যারা বসে আছে, কারো চেয়ারের সঙ্গে কারো মিল আছে, কারোর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল হবে না। তো এইগুলো তো আল্লাহ দান করছে। জোরে বলেন ঠিক কিনা? কে দান করছে? এইগুলো নিয়ে আপনারা সমালোচনা করে আমি খুব কষ্ট পাই। আমি আল্লাহর রাস্তায় যারা মাহফিল দিবেন ডাইরেক্ট বলবেন, হুজুর আপনার জবান দিয়ে গিবাত বাইর হলে জুতা দিয়ে ফিটাই খেতে বগে। কারণ আপনি আওয়াজ কর 2 ঘন্টা আওয়াজ, 1 ঘন্টা আওয়াজ কর, কোরআন হাদিস থেকে মা কিয়াস দিয়ে আলোচনা করবেন, জনগণ শুনবে। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আপনাকে দেওয়া হয় নাই। টাকা কম পড়ে গেলে আপনার ভেজাল বাদে, কিন্তু এটা বোঝেন, কিন্তু আমার ভাই আইসা ফেতনা বাঁধাবেন না। এই ফেতনা বাঁধানো মৌলানা থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? যে সে আমি হয় আমারও বাদ দিবেন। আমার কথা বোঝেন না? আমি যদি এটা করে থাকি, আমি যদি এটা ফেতনা বাঁধে, আমাকে দয়া করে বাদ দিবেন। কারণ আপনি সারা বছর বাস করবেন এখানে, আমি আয়া ফেতনা বাঁধায় দিয়ে যাব, এটা যেন আল্লাহ মান না করায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে এদিক থেকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমার মুখ দিয়ে যেন কোনো ভাইয়ের বিরোধিতা না করি। সে আরে আল্লাহকে পাওয়ার মাধ্যম অনেকগুলো আছে, ঠিকানা, সেই ঠিকানাগুলো খুঁজতে যায় সমালোচনা যেন না করি। জোরে বলেন মারহাবা। ছেড়ে দিব? ওয়াজ কি চলবে না? ছেড়ে দিব? আর 1 ঘন্টা করি কি? কেটা কেটা শুনবেন? মারহাবা মারহাবা। অনেকে হাত উঠায় নেয়, তার মানে থাক 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 থাক। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা খাইতে খাইলে হয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। মারহাবা বলেন না? বলেন শিক্ষকের নজরে যে ছাত্রটা পড়ে, ছাত্রটা কামিয়াব। বাবা মায়ের নজরে বেশি যে ভালোবাসে, সাকসেস হয়ে যায়। এই জন্য রাসূল আল্লাহর কদমে যে পড়ে সে ভাগ্যবান হয়ে যায়। ও নবীদের নজরে যারা পড়ছে এর কপাল খুলে গেছে। হাফসি গোলাম। মারহাবা বলেন না? উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান এসে দেখেন, কথাটা বলতে যাই না, দেখি রাসূলুল্লাহর কদমে বসে আছে হযরতে বেলাল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তোমরা কিসের জন্য আসছো? বলে হুজুর আসছিলাম তো আপনার মুখের কথা শোনার জন্য, এসেছিলাম তো আপনার থেকে বায়াত গ্রহণ করব, কালেমা পড়ব। এসে দেখি যেখানে বেলালের মতো হাফসি গোলাম আপনার পাশে জায়গা পায়, সেই কদমের মধ্যে আমরা আমি দুনিয়ার মধ্যে আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমাদের মতো নেতারা যদি বসে এখানে আমাদের ইজ্জত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমরা বড় কষ্ট পাইলাম। আপনার মতো নেতা আপনি কেমন নেতা গো, যার পাশে বেলালের মতো মানুষের জায়গা হয়? কথা কি বুঝিছেন নি? গরিব মানুষ কোনো মানুষই মনে করেন ওরা। আমাদের দেশে মাথা মোটা মাতবার, মাথা মোটা এমপি, মাথা মোটা মন্ত্রী, মাথা মোটা সব মাথা মোটা আপনার চেয়ারম্যান, এরা মানুষকে মানুষই মনে করেন। যখন যেই দুনিয়ার মধ্যে কিন্তু আমার নবীর বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রাসূলুল্লাহর ভিতরে, যিনি রাসূলের কদমে দীর্ঘ 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করলেন। আনাস বলে আমি কত ভুল করেছি আমার নবীর কদমে, আমার নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। কয় বছর?
আর আমি রুহুল আমিন সিদ্দিকের সাথে একটা পিএস যদি গড়ে একটা সহকারী আরে গমক দমক দিয়া দিই, তার জুতাতে পিটাই, একটু টুরটি হলেই তারে মারি। আয় রে মিয়া, তুমি কিসের মৌলবী, কিসের মুন্সি? রাসূলের কদমে 10টা বছর গোলামি, কয় বছর? 10 বছর খেদমত করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীজি বলতেছে, আনাস বলে আমি কত ভুল করছি, নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবীজি বিছনা বানাইতে গেলে গুছায় রাখতাম, ডানি চলতে গেলে বাই চলতাম, কত ভুল করছি। খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে সেই নবীর আদর্শ দরকার আছে কি আমাদের? আমরা কর্মচারী নিলি তারা পিটাই। এই যে আপনাদের কারখানা হয়েছে না, কত কর্মচারীর টাকা যে মারছে ওই মালিকরা, কথা বুঝেননি? আমার এক চাচা আছে, কত যে কর্মচারীর টাকা মারছে। আমি এখন হজ করে আয়া হাজি সাজছে, কথা বুঝেন? মাঝে মাঝে বলি, কথা বুঝেন? এইরকম অসংখ্য মানুষ গরিবের রক্ত শোষে, জোরে বলেন ঠিক কিনা? গরিবের রক্ত শোষে শুষে তারা ধনী হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নাই, সে ইসলাম মানে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী বেলালের দিকে তাকাইলেন, বলে বেলাল রে, আজকের দিনটা ও বেলাল, আগামী কাল তুই আমার মজলিসে আসবি না। নবীজি বলতেছে বেলাল, বলে জি হুজুর। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আগামী কাল আমার কদমে আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে, কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল রে, আগামী কাল তুমি আমার কদমে আসবা না। বেলাল বলার সঙ্গে সঙ্গে বেলাল হাওমাও করে কেঁদে দিছে, ডাক দে বলে নবী গো, এই কদম থেকে আমাকে যাইতে বলবেন না। উমায়া যতগুলো বেতের আঘাত করেছে, যতগুলো নির্যাতন করেছে, আমি এত কষ্ট পাই নাই নবী গো, কারণ আপনার কদম থেকে একটা মিনিট সরলে আমি বেলাল বাঁচবো না। নবী বলে বেলাল মাত্র একটা দিন, আগামীকাল আসবা না, পরের দিন তো আবার আসবা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি ইমান যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল জীবন ইমান পাতাম না। কথা বুঝে নিয়েন, কিন্তু ইমান যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল ইমান পাতাম না। আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালের হায়াত হতো না। কারণ বড় লোকরা দেখেন হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো। এই রামপুরের জমিনে যারা ধনী আছে, গরিবের হায়াত গুলো কিনে কিনে গুদম ভরে রাখতো। যেমন গরিবের মালগুলো কিনে কিনে গুদম ভরে রাখে, গরিব পায় সামান্য, আর ওই ব্যবসায়ী মুনাফা লাভ করে অনেক। তদ্রূপ গরিবের হায়াত গুলো কিনে কিনে বড় লোকরা বন্দি করে রাখতো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াত আমার আল্লাহর হাতে, এই জন্য আমার আল্লাহ হায়াত দিয়েছে। ঈমান আমার আল্লাহর হাতে, এই জন্য আমি ঈমান পাইছি। যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল হায়াতও পাইতাম না, ঈমানও পাইতাম না। নবী গো, আপনার কদমে আমি গরিব হওয়ার কারণে জায়গা পাই না। আমার নবী কান্দার বলে বেলাল রে, চোখের পানি মুছে ফেলো, কারণ উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, তাহলে কতই না মঙ্গল হবে, কতই না উত্তম হবে। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেছে। বেলাল কান্দে, আল্লাহ, আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি যে নবীর কদম ছাড়া আমি থাকতে পারবো না। বেলাল কান্না জুড়ে দিলেন। মুসলমান শুনে নাও, রব্বে কারিম ডাক দে বলে, আমার হাবিব, ওরে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে বলো গো, আমার উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান লাগবে না রে। আমি বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও যাও, আমার হাবিবরে ডাক দে বলো, সেজন্য বেলালকে তাড়াতাড়ি ডাক দে বুকে নেয়, কারণ আমার বেলাল আত্মেল করে মারা যাবে। আল্লাহ বলে, যাও জিবরিল, আমার নবীরে যায় বলো, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আমার লাগবে না। আমার বেলালের চোখের পানি, আশেককে মাসুক কত ভালোবাসে, আশেকের কান্না মাসুক সহ্য করতে পারে না। ডাক দে বলে, হ্যাঁ জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো, সেজন্য বেলালকে ডাক দেয়, কারণ আমার বেলাল কাঁদতেছে, বেলাল হাটপেল করবে। তাড়াতাড়ি ডাক দাও, আমার উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী ডাক দিলেন। ডাক দে বলে, বেলাল
বেলাল নবীর কদমে আসলেন। সন্তানকে গালিগালাজ করার পর আবার যদি বাবায় ডাক দেয়, দেখবেন কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। আপনি ছেলেকে ধমক দিবেন, একটু রাগ করবেন, এরপরে ডাক দিবেন আব্দুর রহমান, ও রহিম, আব্দুর রহিম, দেখবেন ছেলের আরো অভিমান বেড়ে যায়, আরো জোরে জোরে কান্দে, সন্তান ফুফায় ফুফায় কান্দে। নবীজি যখন ডাক দিয়েছে বেলাল, বেলাল আরো হাওমাও করে কান্দার বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না, আপনার কদমে আমার জায়গা হলো না নবী গো, আমি বেলাল কোথায় যাব, আপনার কদম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমার নবী ডাক দে বলে, বেলাল আমি নবী কথা দিলাম রে, আজ থেকে পাকাপুক্ত ভাবে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, যতদিন বেঁচে থাকিস রে বেলাল, আমার কদমের মধ্যে তোরে জায়গা বানিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল বাসে, ভালোবেসে যাই আসে তাই দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, জোরে আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। মারহাবা মুখস্থ কর। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বাবা জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুইতি, ওরে এতবার দেখিয়াও নবী, এত